হঠাৎ করে কেউ যখন আমাদেরকে ইগনোর করে, তার সাথে যদি আমাদের ইমোশনাল রিলেশন থাকে, যেমন ধরুন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড, সেক্ষেত্রে খুব বাজে ফিল হয়, কোনো কাজে মন লাগে না, ডিপ্রেশনের মতো অনুভব হয়। তাহলে এই সমস্যার সমাধান কি? আমি এই ভিডিওতে 5টি টিপস বলবো, আশা করছি কাজে আসবে। তো চলো শুরু করি। নাম্বার 1, প্রথমে তুমি নিজেকে জিজ্ঞেস করো কি হয়েছে। যদি কাল অবধি বা তার কিছুদিন আগে অবধি সে তোমার সাথে ভালো করে কথা বলেছিল, তাহলে হঠাৎ এমন কি হলো? তাহলে নিশ্চিত কোনো গড়বড় আছে। এখন বিষয় হচ্ছে এটা খুঁজে বের করো গড়বড়টা কি। এটা বের করার জন্য তুমি নিজেকে প্রশ্ন করো, হয়েছেটা কি? তুমি তাকে এরকম কিছু বলেছো যাতে সে আঘাত পেতে পারে? তুমি কি জেনে বা না জেনে তার সাথে খারাপ ব্যবহার করেছো? যদি বুঝতে পারো তাকে খারাপ কিছু বলেছো, তাহলে নিজের ইগোকে সাইডে রেখে তাকে এখনই সরি বলো। তাকে বলো তোমার ভুল হয়েছে। তুমি নিজেকে প্রশ্ন করার পর দেখলে আমি তো তাকে এরকম কিছুই বলিনি বা খারাপ ব্যবহার করিনি, তার জন্য নাম্বার 2, তুমি এখন তাকে গিয়ে জিজ্ঞেস করো কি হয়েছে। তাকে যদি সরাসরি জিজ্ঞেস করতে না পারো, একটা কল করে জিজ্ঞেস করতে পারো বা চ্যাটের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো। তুমি বলতেই পারো, কেন জানি না মনে হচ্ছে তুমি আমাকে ইগনোর করছো। আমি যদি নিজের অজান্তে তোমায় কষ্ট দিয়ে থাকি, তাহলে আমায় বলো, যাতে তার পরবর্তীতে আমার এই ভুল আর যেন না হয়। এখন মনে করো সে বলল তুমি তাকে কষ্ট দিয়েছো, তাহলে ব্যাস তুমি তাকে সরি বলো। অথবা সে বলল, আরে না না, এরকম কিছুই না, আমি কয়েকদিন থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই কথা বলতে পারিনি। যদি তুমি জানো যে এটা সত্যি না, সে বন্ধুদের সময় দিচ্ছে, সারাদিন অনলাইন রয়েছে, তোমার মেসেজ সিন করছে বা সিন করেও রিপ্লাই দিচ্ছে না, তুমি যদি বুঝতে পারো তোমাদের দুজনের মধ্যে কোনো তৃতীয় কোনো ব্যক্তিকে সে দিব্যি রিপ্লাই দিয়ে যাচ্ছে, অথচ তুমি মেসেজ করলে তার কোনো রিপ্লাই দিচ্ছে না, এই রিলেশনের মূল্য তোমার কাছে আছে কিন্তু তার কাছে এই রিলেশনের কোনো মূল্য নেই, তাহলে এইবার যেতে হবে নাম্বার 3, বুঝে নাও সে বদলে গেছে। কাল অবধি তুমি তার কাছে বেস্ট ছিলে, আজ হয়তো সে তোমার জায়গায় অন্য কাউকে পেয়ে গেছে, তাই সে তোমাকে ইগনোর করছে। এবার এই বেটার অপশন কোনো মানুষ হতে পারে, কোনো কাজ হতে পারে। যদি তার কাছে এই সম্পর্কের কোনো মূল্য না থাকে, তাহলে সমাধানের জন্য যেতে হবে নাম্বার 4। দেখো, নিজের আত্মসম্মান সবার আগে, তাই নিজের আত্মসম্মান বোধ কখনো নিচে নামিও না। তোমার তো কোনো দোষ ছিল না, তুমি তো তার সাথে খারাপ ব্যবহার করোনি, করেছে তো সে। তুমি তাকে জিজ্ঞেস করেছিলে, তারপরেও সে তোমাকে ইগনোর করেছিল। এত কিছুর পরও তুমি তার পিছনে পড়ে থাকবে? না, এটা ঠিক না। এটা তোমার নিজের চোখে সেলফ রেসপেক্ট ডাউন হতে থাকবে, যা মানুষকে নিজের কাছে খুব ছোট করে দেয়, এবং এর ফলস্বরূপ তুমি বড় কিছু করা তো দূর, তুমি বড় কিছু ভাবতেও পারবে না। একবার এটা ভেবে দেখো, তুমি কিন্তু তোমার জায়গায় ঠিক ছিলে। তুমি তাকে জিজ্ঞেস করেছিলে সে কেন তোমাকে ইগনোর করছে, তবুও সে তোমায় ইগনোর করেছে। তাহলে বলবো, এবার থামো। তাকে বারবার জিজ্ঞেস করে জ্বালাতন করে কোনো লাভ নেই, না হলে সে তোমায় দুর্বল ভাবতে শুরু করবে এবং দুর্বলতার সুযোগ নিতে পারে। আজ থেকে তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও, তুমিও তাকে ইগনোর করো। তুমি যখন তাকে ছেড়ে দেবে, গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে, সেদিন থেকে সে নিজে থেকে তোমার সাথে কথা বলবে, তোমাকে গুরুত্ব দেওয়া শুরু করবে। আর যদি দেখো সে সত্যি তোমাকে আর না, তার অন্য কাউকে ভালো লাগে, তাহলে তার পিছনে পড়ে থাকা ছেড়ে দাও। নাম্বার 5, সে বদলে গেছে, তুমিও বদলে যাও। সে নিজেকে বদলে নিয়েছে, এবার তোমার পালা নিজেকে বদলানোর। একটা সম্পর্ক কখনো একতরফা হতে পারে না। সম্পর্ক মানে দুজনের মধ্যে একটা আদান প্রদান। তাই কারো জন্য শুধু শুধু কষ্ট পেয়ে কোনো লাভ নেই। তুমি নিজের কাজকে ভালোবাসো, নিজের পেশাকে ভালোবাসো, সবচেয়ে বড় কথা নিজেকে ভালোবাসো। নিজের পেশাকে ভালোবেসে পরিশ্রম করে নিজের একটা ভালো কেরিয়ার গড়ে তোলো। তাই কারো জন্য কষ্ট না পেয়ে সে যেরকমভাবে বদলে গেছে, তুমি নিজেকে সেই রকম করে বদলে নাও। একটা কথা মনে রাখবে, কেউ যদি তোমার সাথে না থাকে, তাহলে ভগবান তোমার সাথে আছে। তাই কারো জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই।
তুমি তোমার কেরিয়ারে ফোকাস করো। এইসব ফালতু টেনশন মাথা থেকে ঝেড়ে দিয়ে তুমি তোমার নিজের কাজে পড়ে থেকো। নিজের পরিবারকে সময় দাও, নিজেকে ভালোবাসো। দেখবে একদিন সে ঠিক বুঝতে পারবে তোমাকে হারিয়ে সে কত বড় ভুল করেছে। সো আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে আসবো। ততদিন নিজের খেয়াল রেখো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।